হ্যালো ফ্রেন্ডস, সানজিয়া কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাত্র 1 কাপ সুজি দিয়ে নরম তুলতুলে স্পঞ্জি কেকের রেসিপি। ছোট বড় সকলেই এই কেকটা পছন্দ করবে। তো দেরি না করে আজকের এই রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নেব। এবার এই বোলের মধ্যে মেজারিং কাপে 1 কাপ চিনি দিয়ে দেব। চিনিটা দেওয়া হয়ে গেলে দুটো ডিম আমি ভেঙে নেব। ডিম দুটো আমার ভাঙা হয়ে গেছে। এবার এটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। ডিম দুটো ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ডিম দুটো আমার ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণ লবণ, 1 চামচ মতো ভ্যানিলা এসেন্স, 1 চামচ বেকিং পাউডার, সামান্য পরিমাণ বেকিং সোডা আর মেজারিং কাপে 1 কাপ সাদা তেল দিয়ে দেব। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি 1 কাপ সুজি দিয়ে দেব। এবার সুজিটাকে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন, এরকমভাবে আমার সুজিটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি মেজারিং কাপে 1 কাপ ময়দা দিয়ে দেব। এবার ময়দাটাকে ভালোভাবে আবার মিশিয়ে নেব। ময়দাটা ভালোভাবে মেশানো হয়ে গেলে যদি শক্ত মনে হয় তো অল্প অল্প করে লিকুইড দুধ অ্যাড করতে পারেন। আমি এখানে 2 কাপ মতো লিকুইড দুধ ব্যবহার করেছি। দেখুন, এইভাবে আবার ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাটারটা বেশি ঘন মনে হলে আবার অল্প করে আমি লিকুইড দুধ দিয়ে দেব। আমার দেওয়া হয়ে গেছে। আবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন ব্যাটারের মধ্যে কোনো লাম্পস না থাকে। সুন্দরভাবে ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। ততক্ষণে আমি কেকের মোল্ড নিয়ে এটাকে তৈরি করে নেব। তার জন্য আমি কেকের মোল্ডে অয়েল ব্রাশ করে দেব ভালোভাবে। আমার সুন্দরভাবে অয়েল ব্রাশ করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি বাটার পেপার দিয়ে দেব। বাটার পেপারের উপরেও অয়েল ব্রাশ করে দেব। আমার দেওয়া হয়ে গেছে। এবার সাইডের মধ্যেও আমি বাটার পেপার লাগিয়ে দেব যেন কেকটা ভালোভাবে ডিমোল্ড হয়ে যায়। আমার চারি সাইডে বাটার পেপার ভালোভাবে লাগানো হয়ে গেছে। এবার ব্যাটারটা আমি দেখে নেব কেমন হয়েছে। দেখুন, ব্যাটারটা কত ঘন হয়ে এসেছে। আবার একটুকু ভালোভাবে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে। এবার বাটারটা আমি কেকের মোল্ডের মধ্যে ঢেলে দেব। আমার ব্যাটারটা ভালোভাবে ঢালা হয়ে গেছে। এবার মোল্ডটাকে হাত দিয়ে ভালোভাবে ট্যাপ করে নেব যাতে ভিতরে কোনো বাতাস থাকলে বেরিয়ে আসবে। আমার ট্যাপ করা হয়ে গেছে। এবার এর মধ্যে কিছু কাজু আর
চেরি দিয়ে দেব। আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন। আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট দেবেন। আর এর মধ্যে কিছু আমি টুটি ফুটি দিয়ে দেব, যাতে দেখতে সুন্দর লাগে কেকটা। আমার কেকটা বেক করার জন্য একেবারে তৈরি। গ্যাসের মধ্যে একটা কড়াই চাপিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে আগে থেকেই আমি হিট করে রেখেছিলাম। এবার কেকের মোলটা আমি দিয়ে দেব, দিয়ে ঢাকনা লাগিয়ে দিয়ে অল্প হিটে 20 থেকে 25 মিনিট মতো আমি বেক করে নেব। আমি একবার চেক করে নেব কেকটা আমার বেক হয়েছে নাকি। তার জন্য একটা টুথপিক নিয়ে নেব। টুথপিকটা যদি ক্লিন আসে তাহলে বুঝে নিতে হবে কেকটা আমার তৈরি হয়ে গেছে। আর টুথপিকটা যদি ক্লিন না আসে তাহলে আরও কিছুক্ষণ রেখে দেবেন। কারো কেক বেক হতে 20 থেকে 25 মিনিট, কারো 40 মিনিট, এতে কোনো সমস্যা নেই। এবার আমি চারি সাইডটা একটু হালকা করে দেব, যাতে ভালোভাবে কেকটা বেরিয়ে আসে। আমার চারিদিকটা ভালোভাবে লুজ করা হয়ে গেছে। এবার এর উপরে একটা প্লেট দিয়ে আমি কেকটাকে বের করে নেব। দেখুন কত সুন্দরভাবে ডিমোল্ড হয়ে গেছে। এবার বাটার পেপারটা আমি তুলে নেব। দেখুন কত ইজিলি হয়ে যাচ্ছে। এবার সাইডে যে বাটার পেপারটা লাগানো আছে সেটাকেও আমি তুলে নেব। এইভাবে এই প্রসেসে যদি কেক করা হয় খুব সহজেই বেক হয়ে যাবে সুন্দরভাবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে হয়েছে, একেবারে স্পঞ্জি। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হলো আমাকে কমেন্টে জানাবেন। যদি আপনারা এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।